এই লেকচারে আমরা বেশ কিছু প্রিপোজিশনস নিয়ে আলোচনা করব। আমরা এই লেকচারে যে প্রিপোজিশনসগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে এগেইনস্টের ব্যবহার, তারপরে থাকবে আমাদের জন্য অ্যাবাউট, উইথ এবং ফরের ব্যবহার। এই চারটা প্রিপোজিশনসের ব্যবহার আজকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। এখানে আমরা প্রত্যেকটা প্রিপোজিশনসের বেসিক বুঝব এবং বিগত সালে বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো আমরা সলভ করব। সো চলো আর কালক্ষেপণ না করি, আমরা আমাদের আলোচনা শুরু করি। প্রথমেই খেয়াল করো, এগেইনস্ট রুল 1, রুল 2-এ আমি ডিভাইড করছি এগেইনস্টের ব্যবহারটা। একটা হচ্ছে রুল 1। রুল 1-এ বলা হচ্ছে কোনো কিছুর বিরুদ্ধে বা প্রতিকূলে অর্থে এগেইনস্ট ব্যবহৃত হয়। একটা সেন্টেন্সের সাহায্যে ক্লিয়ার করা যাক। আই হ্যাভ ডিসাইডেড টু টেক দ্য লিগ্যাল অ্যাকশন এগেইনস্ট হিম। আমি তার বিরুদ্ধে যে লিগ্যাল অ্যাকশনটা নেওয়া সম্ভব, আমি সেটা অবশ্যই নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু টেক লিগ্যাল অ্যাকশন, আমি তার বিরুদ্ধে একটা লিগ্যাল অ্যাকশন নেওয়ার, অ্যাকশন মানে হচ্ছে কোনো একটা কর্মকাণ্ড, নৈতিক কর্মকাণ্ড, নৈতিক বলতে এটা হচ্ছে অ্যাকশন নেবে, সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। কার বিরুদ্ধে? তার বিরুদ্ধে। এখানে কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে একটা লিগ্যাল অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে আমরা এগেইনস্ট এই প্রিপোজিশনসটা ব্যবহার করছি। শি ওয়াজ ফোর্সড টু ম্যারি এগেইনস্ট হার উইল। এখানে এগেইনস্ট ব্যবহার করা হয়েছে কারণ একজন মহিলা মানুষ যাকে বিয়ে দেওয়া হয়েছিল তার ইচ্ছার বিরুদ্ধে। শি ওয়াজ ফোর্সড টু ম্যারি, তাকে বিয়ে দেওয়া হয়েছিল এগেইনস্ট হার উইল, তার ইচ্ছার বিরুদ্ধে। উই আর রোয়িং এগেইনস্ট দ্য কারেন্ট। আমরা এই তথাকথিত নিয়মের বিরুদ্ধে অবস্থান করছি। উই আর রোলিং এগেইনস্ট দ্য কারেন্ট। রুল 2-এ আমরা দেখব কোনো কিছুর সাথে স্পর্শ করে বা আঁকড়ে ধরা অর্থে এগেইনস্ট ব্যবহৃত হয়। এখানে যে জিনিসটা একটু ভালোভাবে মনে রাখবা সেটা হচ্ছে কোনো কিছুর সাথে স্পর্শ করে বা আঁকড়ে ধরা অর্থে এগেইনস্ট ব্যবহৃত হয়। যেমন পুশ দ্য বেট এগেইনস্ট দ্য ওয়ালের সাথে একদম বেটটা লাগাই দাও। স্ট্যান্ড পেইন্টিংস এগেইনস্ট দ্য ওয়াল, দেয়ালের সাথে বা দেয়াল স্পর্শ করে থাকবে এইরকমভাবে একটা পেইন্টিং বা দেয়াল চিত্র লাগিয়ে দাও। আমরা এই এগেইনস্ট প্রিপোজিশন থেকে বেশ কিছু চাকরি পরীক্ষার প্রশ্ন সলভ করি। চলো। উই শুড টেক ভ্যাকসিন, আমাদের ভ্যাকসিন নেওয়া উচিত এগেইনস্ট অল স্প্রেডেবল ডিজিজ, যেই রোগগুলো খুব দ্রুত ছড়ায় পড়ে সেই রোগগুলোর বিরুদ্ধে আমাদের অবশ্যই ভ্যাকসিন নেওয়া উচিত। প্লিজ লেন দ্য ল্যাডার এগেইনস্ট দ্য ওয়াল, দয়া করে মইটিকে দেয়ালের বিরুদ্ধে, এটা যদি দেয়াল হয় তার সাথে এইভাবে বিরুদ্ধভাবে লাগিয়ে দাও বা স্পর্শ করো, আঁকড়ে ধরে এইভাবে লাগাও। শি স্যাট লিনিং এগেইনস্ট দ্য ওয়াল, সে দেয়ালের বিরুদ্ধে বা দেয়াল ধরে বসে পড়েছিল। শি ওয়াজ লিনিং এগেইনস্ট দ্য ট্রি, এই মহিলাটি একটি ট্রি বা গাছকে আঁকড়ে ধরে সে বসে পড়েছিল। হি ইজ সুইমিং এগেইনস্ট দ্য কারেন্ট, সে স্রোতের বিপরীতে সে সাঁতার কাটছে। দে ওয়ার সেইলিং এগেইনস্ট দ্য উইন্ড, তারা বাতাসের বিরুদ্ধে পাল তুলে জাহাজ চালাইতেছিল। দ্য ক্লায়েন্ট লস্ট আ কমপ্লেইন এগেইনস্ট দ্য ক্যাশিয়ার, ক্লায়েন্টটি ক্যাশিয়ারের বিরুদ্ধে একটা কমপ্লেন দায়ের করেছিল। দ্য ক্লায়েন্ট দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, দাঁড়াও। দ্য ক্লায়েন্ট লোডস এ কমপ্লেন এগেইনস্ট দ্য ক্যাশিয়ার। দ্য চার্জ অফ মার্ডার ব্রট এগেইনস্ট হিম, হত্যার মামলা তার বিরুদ্ধে হয়েছিল। বিকজ অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট ওমেন, নারীর বিরুদ্ধে যে বৈষম্য, সেই বৈষম্যের কারণে শি ওয়াজ রিকোয়ার্ড টু ওয়ার্ক অ্যাজ এ নার্স, তাকে একজন নার্স হিসাবে কাজ করতে হয় রেদার দেন ডক্টর। বরং সে ডাক্তার হতে পারে না, ডাক্তার না হয়ে তাকে নার্সের কাজটা করতে হয়েছে। এইবার আমরা অ্যাবাউট প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। সম্পর্ক বা সম্বন্ধ অর্থে অ্যাবাউট প্রিপোজিশন ব্যবহৃত হয়। যেমন টেল মি অল অ্যাবাউট ইট, আমাকে এটি সম্পর্কে সম্পূর্ণ বলো। প্রায় ঘটে বা ঘটেই গেছে এরকম অর্থে ইনফিনিটিভের পূর্বে আমরা অ্যাবাউট প্রিপোজিশনসটা ব্যবহার করব। যেমন একটু খেয়াল করো, হি ইজ অ্যাবাউট টু ডাই, তার একদম মৃত অবস্থা, মরেই গেছে, ব্যাপারটা ঘটেই গেছিল এরকম অর্থে। হি ইজ, আমরা বেশ কিছু প্রিভিয়াস ইয়ার
কোশ্চেন সলভ করব। হি ইজ ভেরি ইন্টারেস্ট ইন বার্ডস, তার পাখি সম্পর্কে ভালো ইন্টারেস্ট আছে, ভালো আগ্রহ আছে। হি ইজ রাইটিং আ বুক অ্যাবাউট দেম, সে এই বিষয় সম্পর্কে একটা বই লিখবে। আই নো নাথিং, আমি কিছুই জানি না। অ্যাবাউট দ্য ম্যাটার, এই ঘটনাটি সম্পর্কে আমি কিছু জানি না। দ্য ট্রেন ইজ অ্যাবাউট টু লিভ দ্য স্টেশন, এখানে অ্যাবাউট ব্যবহার করা হয়েছে যে ট্রেনটা প্রায় স্টেশনটি ছেড়ে দিবে ভাব, মানে হচ্ছে এরকম সিচুয়েশন লাইফে অনেকেই দেখছো, তুমি স্টেশনে গিয়েছো আর তখনই ট্রেনটা ছেড়ে দিয়েছে, তো ট্রেনটা ছাড়বে এইরকম অবস্থাতে আমরা বলি দ্য ট্রেন ইজ অ্যাবাউট টু লিভ দ্য স্টেশন। এরপরে আমরা হচ্ছে 3 নাম্বার যে প্রিপোজিশনসটা আছে সেইটা নিয়ে আলোচনা করব। উইথের পরে ফর প্রিপোজিশনের মাধ্যমে আমরা হচ্ছে এই লেকচারটি শেষ করব। আচ্ছা, 3 নাম্বার প্রিপোজিশন হচ্ছে উইথের ব্যবহার নিয়ে আমরা যদি বলি, সাথে, কাছে, শর্তেও, কোনো কিছু দ্বারা, দিয়ে ইত্যাদি অর্থে উইথ প্রিপোজিশনস বসে। খেয়াল করো একটু। শি লিভস উইথ হার প্যারেন্টস, সে তার পিতামাতার সাথে বসবাস করে। কাট ইট উইথ দ্য নাইফ, কোনো কিছু হত্যা করা বা কোনো কিছু কাটা বা কোনো কিছুকে আঘাত করা কোনো একটা যন্ত্রের দ্বারা যদি হয় তাহলে সেক্ষেত্রে উইথ প্রিপোজিশনস বসে। লিভ ইট উইথ মি, এটি আমার কাছে ছেড়ে দাও বা আমার কাছে এই ব্যাপারটা তুমি হলো হস্তান্তর করো। হি কিপড দ্য বুক উইথ মি, সে বইটি আমার কাছে রেখেছিল, এখানে উইথ মি ব্যবহার হয়েছে। হি কিপড দ্য বুক উইথ মি, সে বইটি আমার কাছে রেখেছিল। আই রিড ইংলিশ উইথ হিম, এখানে আই রিড ইংলিশ উইথ হিম এই সেন্টেন্সটির অর্থ হচ্ছে যে আমি তার কাছে ইংরেজি শিখি। হি ইজ নট পপুলার উইথ দ্য ইয়াং ভোটার, সে ইয়াং ভোটার মানে যুবক ভোটারদের কাছে খুব একটা পরিচিত নয়। উইথ অল হিজ রিসেস, তার অনেক সম্পদ আছে। হি ইজ আনহ্যাপি, কিন্তু সে হচ্ছে অসুখী। আমরা যদি বিগত বছরের বেশ কিছু চাকরির প্রশ্ন সলভ করি তাহলে তোমরা দেখতে পাবা হোয়াই ক্যান্ট ইউ গো অ্যালং উইথ ইউর ফাদার, এখানে অ্যালং উইথ এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তুমি তোমার বাবার সাথে কেন যাও নাই। আই আস্কড রাজিয়া টু কাম টু সিনেমা উইথ মি, আমি রাজিয়াকে আমার সাথে, এখানে উইথ শব্দটা সাথে অর্থে ব্যবহৃত হয়েছে, আমার সাথে সিনেমা দেখতে যাওয়ার জন্য আমি রাজিয়াকে জিজ্ঞেস করেছিলাম। হি ইজ রিডিং উইথ মি, সে আমার সাথে পড়ে। আই লেফট দ্য বুক উইথ হিম, আমি বইটি তার কাছে হস্তান্তর করেছিলাম। এগুলো ছিল হচ্ছে উইথ প্রিপোজিশনসের ব্যবহার, এবং বিগত সালে বেশ কিছু প্রশ্ন আমরা সলভ করে দেখলাম যে ব্যাপারটা খুব একটা কঠিন না। এই ব্যাপারগুলো তোমরা যদি বারবার দেখবা একটা সময় পরে তোমার মনের মধ্যে প্রত্যেকটা শব্দ এমন সুন্দরভাবে গেঁথে যাবে যে তুমি চাইলেও আর ভুল করতে পারবা না। এবং আজকের লেকচারে সর্বশেষ প্রিপোজিশনসটা হচ্ছে ফর। প্রথমে আমরা ফরের ব্যবহার দেখব এবং এরপরে আমরা এই ফর থেকে কোন ধরনের প্রশ্ন বিগত সালে আসছিল সেইগুলো সলভ করার চেষ্টা করব। ফর জন্য অর্থে ব্যবহার করা হয়, কখনো কখনো তুলনা করার ক্ষেত্রে ফর ব্যবহৃত হয়, পক্ষ, শর্তেও, উপলক্ষ ইত্যাদি অর্থে আমরা হচ্ছে ফর ব্যবহার করব। তোমরা এই বাংলা শব্দগুলো মনে রাখার খুব একটা প্রয়োজন নাই, এই ইংরেজি সেন্টেন্সগুলো বারবার পড়বা, দেখবা তুমি বুঝতে পেরে যাবা যে কখন ফর ব্যবহৃত হয়। ইটস এ বুক ফর চিলড্রেন, এই বইটি শিশুদের জন্য। হি ইজ ভেরি ম্যাচিউর ফর হিজ এজ, তার বয়স কম, মানে বয়স কম হওয়া সত্ত্বেও কিছু ব্যক্তি থাকে যারা বেশ ম্যাচিউর ব্যক্তি থাকে না এরকম। তো এইখানে ফরটা হচ্ছে তুলনা করতে আমরা ব্যবহার করছি যে তার বয়স খুব কম কিন্তু তার তুলনায় সে বেশ ম্যাচিউর। আর ইউ ফর অর এগেইনস্ট দ্য প্রপোজাল, তুমি কি আমি যে প্রপোজালটা দিয়েছি সেই প্রপোজালের বিরুদ্ধে আছো না পক্ষে আছো, এখানে ফরটা পক্ষে ব্যবহৃত হয়েছে। ফর হিজ ফল্টস, তার ফল্ট থাকা সত্ত্বেও আই স্টিল লাইক হিম, আমি এখনও তাকে পছন্দ করি। হোয়াট ডিড ইউ বাই হিম ফর ক্রিসমাস, এখানে ফর অর্থ হচ্ছে উপলক্ষ, তুমি এই যে ক্রিসমাসটা আসতেছে এইটা উপলক্ষে তার জন্য কিছু কিনেছো কি বা কি কিনেছো, ঠিক আছে। এবার আমরা কিছু প্রশ্ন সলভ করি, চলো। দ্য ম্যাটার ইজ টু সিরিয়াস, ব্যাপারটি খুবই মারাত্মক, ফর হিম তার জন্য, টু হ্যান্ডেল এই ব্যাপারটি হ্যান্ডেল করা তার জন্য খুব কষ্টর সাধ্য হয়ে যাবে। হি সেন্ট মি এ চেক ফর টাকা 500, এখানে তোমরা মনে রাখবা যে কোনো কিছুর বিনিময় প্রথা যদি হয় তাহলে আমরা ফর ব্যবহার করব। ধরো আমি তোমাকে দিলাম হচ্ছে একটা চেক, সেই চেকটা হলো 500 টাকার, এই 500 টাকার চেকের বিনিময়ে তুমি কিন্তু 500 টাকার একটা নোট পায়ে যাবা। তো এরকম বিনিময় অর্থে আমরা হচ্ছে ফর প্রিপোজিশনসটা ব্যবহার করব। হি সেন্ট মি এ চেক ফর টাকা 500। আই শ্যাল ভোট ফর ইউ, ফর মানে এখানে ইন ফেভার অফ অর্থে ব্যবহৃত হয়েছে।
প্রশ্নটা হয়েছিল যে আই শ্যাল ভোট ফর ইউ, এখানে ফর কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে ফর যে অর্থে ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে ইন ফেভার ইউ, আমি তোমার পক্ষে ভোটটা দিয়েছিলাম। আই ওয়ান্ট টু আ পেন ফর রাইটিং প্যাড, এইখানে ফর শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ইন লিউ অফ অর্থে ব্যবহৃত হয়েছে। এবং আর দুইটা মাত্র প্রশ্ন আছে, চলো আমরা সলভ করি। হোয়াট এ ওয়েস্ট অফ মানি, হোয়াট ডিড ইউ বাই দ্যাট ফর? হোয়াট এ ওয়েস্ট ফর মানি, টাকার কি পরিমাণ অবমূল্যায়ন হচ্ছে। হোয়াট ডিড ইউ বাই দ্যাট ফর, তুমি এটা কেন কিনছিলে? আমরা মাঝে মাঝেই বলি যে তুমি কেন এই জিনিসটা কিনছো, এটা কিনে ভালো হয় নাই, ক্ষতি হয়েছে, টাকার ব্যবহার হচ্ছে না, অপব্যবহার করা হচ্ছে। হোয়াট আ ওয়েস্ট অফ মানি, হোয়াট ডিড ইউ বাই দ্যাট ফর। এবং দেখতে দেখতে আমরা আজকের লেকচারের সর্বশেষ প্রশ্নে চলে আসছি, সেটা হচ্ছে ফর অল হিজ ওয়েলথ হি ইজ আনহ্যাপি। ফর অল হিজ ওয়েলথ হি ইজ আনহ্যাপি, তার সম্পদ থাকা সত্ত্বেও সে অসুখী। আজকের এই 10 মিনিটের প্রিপোজিশনে আমরা ক্লিয়ার করছি হচ্ছে ফরের ব্যবহার, ক্লিয়ার করছি হচ্ছে উইথ এর ব্যবহার, তারপরে আমরা ক্লিয়ার করছি হচ্ছে এগেইনস্টের ব্যবহার এবং এর সাথে অ্যাবাউটের ব্যবহার ক্লিয়ার করছি। আমরা যতগুলো প্রশ্ন দেখছি বা যত সেন্টেন্স নিয়ে আলোচনা করছি, আমি বিশ্বাস করি এই 10 মিনিটে আমি তোমাকে অনলাইনে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কেউ এতগুলা কনসেপ্ট কাভার করে না। সো আর কথা না বাড়াই, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তুমি ভিডিওতে লাইক করতে পারো, কমেন্ট করতে পারো, অথবা তোমার যদি কোনো মতামত থাকে সেই মতামতগুলো কমেন্ট বক্সে ড্রপ করতে পারো। দেখা হবে পরবর্তী কোনো লেকচারে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।